নমস্কার। অন্নপূর্ণা যোজনার ফর্ম যারা অনলাইনে এন্ট্রি করেছেন বা ফিল আপ করে সাবমিট করে দিয়েছেন, তারা অনেকেই বলছেন আমরা ফর্ম ভুলবশত এন্ট্রি করে ফেলেছি, কোনো তথ্য হয়তো ভুল দিয়ে ফেলেছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ফর্ম এডিট কী করে করব? এডিট করার কি কোনো অপশন দিয়েছে? এখানে বলে দিই প্রথমে, ফর্ম এডিট করার কিন্তু কোনো অপশন নেই। আলো বলবেন থাম্বনেলে এমন লিখেছেন ফর্ম এডিট কী করে করা হয়। দেখুন, ভালো করে ব্যাপারটা বুঝুন। এখানে যে সমস্ত ডিটেলগুলো আপনারা ফিল করছেন, এখানে টোটাল আপনারা একটা ফর্মে 10 জন ফ্যামিলি মেম্বারের ডিটেল দিতে পারবেন। আমি এখানে একটা ফর্ম ফিল আপ করেছি যেখানে 3 জন মেম্বারের কিন্তু ডিটেল দেওয়া আছে। এবার দেখুন, আপনাদের প্রথম কাজ হচ্ছে ফর্মকে সঠিকভাবে এন্ট্রি করবেন। আর যখনই হেড অফ দ্য ফ্যামিলি বলুন বা সেকেন্ড মেম্বার বলুন, যারই আপনারা ডিটেল এখানে ফিল করবেন, ধরুন বেসিক ডিটেল, এই ডিটেলটা ফিল হয়ে গেল, এখানে সেভ ড্রাফট করে দেবেন। মানে আপনারা এতক্ষণ পর্যন্ত যে ডিটেলগুলো দিলেন সেগুলো সেভ হয়ে থাকলো। আবার অ্যাসেট ডিটেল দিচ্ছেন, সেটা ফিল আপ হয়ে গেল, তারপর সেভ ড্রাফট করবেন। এরকম করে সবার ডিটেল যখন এন্ট্রি হয়ে যাবে, সেভ ড্রাফট করে রেখে দিন। সেভ ড্রাফট করার পর ফর্মটা একবার ভালোভাবে মিলিয়ে নিন, ঠিক পরীক্ষার খাতার মতো খাতা যখন জমা দেওয়া হয় আপনারা একবার ফাইনালটা দেখে নেন, মানে রিভিউ করে নেন আর কি, কোনো জায়গায় কোনো বানান ভুল হলো কিনা, এরকম কিছু ব্যাপার। টোটাল ফর্মটা একবার ভালোভাবে মিলিয়ে নিন। সেভ ড্রাফট করার অর্থ হচ্ছে আপনি যে ডেটাগুলো ফিল করে রাখলেন সেগুলো কিন্তু আর চলে যাবে না, মানে ওইভাবেই রয়ে যাবে। এবার কোনো কারণে দেখা গেল আপনি হয়তো ফর্ম ফিল আপ করার সময় কারেন্ট চলে গেল অথবা ইন্টারনেট কানেকশন চলে গেলেন, তখন তো আপনার এই টেস্টটা আউট হয়ে যাবে, আপনি হয়তো লগ আউট হয়ে গেলেন। লগ আউট হয়ে যাওয়ার পর আপনি যখন আবার আপনার সেই ফোন নাম্বার দিয়ে লগ ইন হবেন, তখন আপনি যে ডেটাগুলো ফিল করে রেখেছিলেন, মানে সেভ ড্রাফট হয়েছিল আর কি, যেটা ফিল করে আপনি সেভ ড্রাফট করে রেখেছিলেন, সেটা কিন্তু উড়ে যাবে না, সেটা রয়েই যাবে। আর তার থেকেও বড় কথা, দেখা যাবে আপনি এখানে লিখেছেন এই ফ্যামিলির কোনো ল্যান্ড ডিটেল আছে কিনা, এটা ভুলবশত আপনি নো করে দিয়েছেন। মনে হলো না এনার তো ল্যান্ড ডিটেল আছে, এটা দেওয়া হয়নি। আপনি এটাকে আবার ইয়েস বললেন, ইয়েস করে যতটা জমি আছে সেই রেকর্ডটা আর কি এখানে দিয়ে তারপর আবার সেভ ড্রাফট করে রাখলেন। এবার হ্যাঁ বলে রাখি, সেভ ড্রাফট করে রাখলে আপনি কিন্তু যতবার ইচ্ছে এডিট করতে পারবেন ফাইনাল সাবমিটের আগে। সেভ ড্রাফট করার অর্থ কি, আপনি যে ডেটাগুলো এন্ট্রি করে রাখছেন ওগুলো সেভ থাকুন, যাতে পরে না আবার আপনাকে দুবার করে এন্ট্রি করতে হয় বা ডেটা উড়ে যায় ফাইনাল সাবমিট করার আগে অবধি। একজন দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন, এই সেভ ড্রাফট করে রাখলে সেই ডেটা কি এডিট করা যাবে? আমি আমাদের সামনেই দেখালাম, আমি সেভ ড্রাফট বললাম, এটা আমি আবার ইয়েস থেকে নো করছি, নো করে এটা আমি আবার সেভ ড্রাফট করছি, এটাও দেখুন সবকিছু কিন্তু চেঞ্জ করে যাচ্ছে, মানে ফাইনাল সাবমিট করার আগে অবধি সবকিছু চেঞ্জ করা যাবে। তাহলে এখন উপায় কি? যারা ফর্ম ভুল এন্ট্রি করে ফেলেন তাদের তো আর কোনো উপায় নেই, তাদের এডিট করা যাবে না। আপনাকে বিডিও অফিসে গিয়ে সঠিক ডকুমেন্টস দিয়ে ফর্মটা চেঞ্জ করাতে হবে, মানে এডিট করাতে হবে। যারা এখনো পর্যন্ত ফর্ম সাবমিট করেননি তারা সবকিছু ফর্ম এন্ট্রি করে সরাসরি সাবমিট করে দেবেন না। মোটামুটি সবার মানে পরিবারের সব মেম্বারদের ডিটেল এখানে ফিল করে রাখুন, দিয়ে সেভ ড্রাফট করে রেখে দিই। একদিন পর কম্পিউটার আবার খুলুন। কম্পিউটার খুলে প্রত্যেক মেম্বারের আপনি যে যে ডিটেলগুলো ফিল করেছেন সেই ডিটেলগুলো আর একবার ভালো করে দেখে নিন। যদি মনে হয় সবকিছু একদম ঠিকঠাক আছে, তখন একবারে ফাইনাল সাবমিট করুন। এরকম নয় যে ফর্ম একবার আপনাকে খুলে ফাইনাল সাবমিট করে তবে বেরিয়ে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। বা সেভ ড্রাফট করে রাখলে একদিনের মধ্যেই আপনাকে সাবমিট করতে হবে, সেটাও ব্যাপার নয়। সেভ ড্রাফট আপনি করে রাখলে আপনি 2 দিন পরেও কিন্তু ফর্মটা আবার সাবমিট করতে পারবেন, কারণ আপনার তথ্য তো রয়ে যাচ্ছে, সেগুলো তার উড়ে যাচ্ছে না। এটাই হচ্ছে ব্যাপার। এডিট করার যে কোনো অপশন নেই, ফর্মের ডিটেল ফিল করে একদিন ওয়েট করুন, পরের দিন ভালোভাবে ফর্ম মেলান, তারপর ফাইনাল সাবমিট করুন। তাহলে কিন্তু ওই ভুল হওয়ার জায়গাটা থাকবে না। আশা করি জিনিসটা আমাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই ছোট্ট তথ্যটুকুই আমাদেরকে দেওয়া ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক